আসসালামু আলাইকুম। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম ভেঙেছিল সূর্য ওঠার পর, সেদিন কি হয়েছিল তাই আজকে আমরা জানব। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন যুদ্ধ থেকে ফেরার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বক্তৃতা করলেন। তিনি বললেন, আজকে বিকাল থেকে সারা রাত আমাদের পথ চলতে হবে এবং ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমরা পানির কাছে উপস্থিত হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা শুনে সাহাবীরা ওই জায়গা থেকে দ্রুত যাত্রা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা করলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে পাশে চলছিলাম। চলতে চলতে যখন রাত্রি দ্বিপ্রহর, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ারির উপর বসে ঝিমাচ্ছিলেন। ঘুমের প্রভাবে এক সময় তিনি তার শাওয়ারির একদিকে ঝুঁকে পড়লেন। আমি তার কাছে গিয়ে না জাগিয়ে তাকে ঠেলে ধরলাম যেন তিনি পড়ে না যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাওয়ারির উপর সোজা হয়ে বসলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে থাকলেন এবং এই অবস্থায় রাতের বেশিরভাগ অতিক্লান্ত হয়ে গেল। এক সময় তিনি আবার শাওয়ারির একদিকে ঝুঁকে পড়লেন। তখন আবার আমি তাকে না জাগিয়ে ঠেলে ধরলাম এবং তিনি শাওয়ারির উপর সোজা হয়ে বসলেন। রাত ভোর হয়ে এলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দুবারের চেয়ে বেশি একদিকে ঝুঁকে পড়লেন। তিনি পড়েই যাচ্ছিলেন প্রায়। তখন আমি আবার তাকে ধরলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে জিজ্ঞেস করলেন, কে? আমি বললাম, আমি কাতাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার জিজ্ঞাসা করলেন, এভাবে আপনি আমার পাশে পাশে কতক্ষণ ধরে চলছেন? আমি বললাম, আমি রাতের প্রথম থেকেই এভাবে আপনার সাথে চলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আপনাকে হেফাজত করুক, যেভাবে আপনি তার নবীকে দেখাশোনা করছেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কি কাউকে দেখতে পাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, এই তো একজন আরোহী। কিছুক্ষণের মধ্যে সেখানে 7 জন আরোহী চলে এলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা থেকে কিছু দূরে সরে গিয়ে মাটিতে মাথা রেখে শুয়ে পড়লেন এবং আমাদের বললেন, আপনারা নামাজের খেয়াল রাখবেন। কিন্তু আমরা সবাই সূর্য উঠে যাওয়ার পর্যন্ত ঘুমালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জেগে উঠলেন আর তখন সূর্যের আলো তার পিঠের উপর এসে পড়ছিল। এরপর আমরা সবাই ব্যস্ত হয়ে উঠে পড়লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা সবাই যার যার সাওয়ারিতে সাওয়ার হন। তার নির্দেশনা অনুযায়ী আমরা সাওয়ারিতে চেপে যাত্রা করলাম। সূর্য বেশ কিছু উপরে উঠলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারি থেকে অবতরণ করে আমার কাছে অল্প পানি সহ যে উজুর পাত্র ছিল তা চেয়ে নিলেন এবং অন্য সময়ের চেয়ে দ্রুত উজু করলেন। তারপর বেলাল রাদিয়াল্লাহু নামাজের আজান দিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন এবং তারপর প্রতিদিনের মতোই করে ফজরের ফরজ নামাজ আদায় করলেন। তারপর তিনি সাওয়ারিতে আরোহণ করলে আমরাও সাওয়ারিতে আরোহণ করে তার সাথে রওনা হলাম। এ সময় আমরা নিজেদের মধ্যে বলাবলি করছিলাম যে আমরা নামাজের ব্যাপারে যে অবহেলা দেখালাম তার কাফফারা বা ক্ষতিপূরণ কি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কথা শুনে বললেন, আমার জীবন ও কার্যকর্ম কি আপনাদের জন্য অনুসরণ ও আদর্শ নয়? ঘুমাতে কোনো দোষ বা অবহেলা নেই। অবহেলা এই রকম ব্যক্তির ক্ষেত্রে বলা যেতে পারে যে জেগে থেকে ইচ্ছাকৃত নামাজ না আদায় করে দেরি করে এবং অন্য নামাজের ওয়াক্ত হয়ে যায়। ঘুমের কারণে এভাবে কারো নামাজ ছুটে গেলে সে যখন জাগ্রত হবে তখনই যেন নামাজ আদায় করে নেয় আর পরদিন সকালে যেন সে সময় মতো নামাজ আদায় করে। সহিহ মুসলিম 1448 নম্বর হাদিস। জাযাকাল্লাহু খায়র।